রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার মৎস্য দপ্তরের এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। 2025-26 অর্থবর্ষে মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্পের সাফল্য, বাজেট ব্যয় এবং বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, গত অর্থবর্ষে দপ্তরের অর্জন, প্রকল্পগুলির বাস্তবায়ন এবং বাজেটের সদ্ব্যবহার কতটা হয়েছে তা খতিয়ে দেখায় এই বৈঠকের মূল উদ্দেশ্য। পাশাপাশি যেসব ক্ষেত্রে লক্ষ্য পূরণে ঘাটতি রয়েছে সেগুলি চিহ্নিত করে ভবিষ্যতের কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হবে। তিনি জানান, বৈঠকে মহকুমা স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। চলমান প্রকল্পগুলির অগ্রগতি, বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং দপ্তরের সামগ্রিক কর্মসূচি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। মৎস্য উৎপাদনের ক্ষেত্রে রাজ্যের সাফল্যের কথা তুলে ধরে মন্ত্রী সুধাংশু দাস বলেন, গত কয়েক বছরে এই খাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। 2024-25 অর্থবর্ষে যেখানে রাজ্যের মৎস্য উৎপাদন ছিল 89,224.40 মেট্রিক টন, সেখানে 2025-26 অর্থবর্ষে তার প্রাথমিক হিসাব অনুযায়ী বেড়ে 95,144.50 মেট্রিক টনে পৌঁছেছে। এর আগে উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 85,000 মেট্রিক টন। মন্ত্রী এই সাফল্যের কৃতিত্ব রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পকে দিয়েছেন। তিনি বলেন, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা এবং কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার কার্যকর বাস্তবায়নের ফলেই মৎস্য উৎপাদনে এই ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাছ চাষিদের প্রশিক্ষণ এবং সরকারি সহায়তার মাধ্যমে রাজ্যের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে এবং আত্মনির্ভর ত্রিপুরা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24। মৎস্য দপ্তরের 2025 এবং 26 অর্থ বছরে আমাদের দপ্তরের যে অ্যাচিভমেন্ট বা আমাদের যে বাজেট ছিল সেটা আমরা কতটা অ্যাচিভ করতে পেরেছি সেই বিষয়ের উপর আলোচনা হবে। এবং 2026 এবং 27 অর্থ বছরের এটা ফার্স্ট আমাদের রিভিউ মিটিং হচ্ছে স্টেট লেভেল। আপনারা জানেন এটা আমাদের রুটিন ওয়ার্ক। প্রতি বছর আমরা অ্যাটলিস্ট 2টো রিভিউ মিটিং করার চেষ্টা করি। তো এই বছরে এটা ফার্স্ট টাইম আমাদের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে। সামনের মাস থেকে আমরা জেলাভিত্তিক রিভিউ মিটিংয়ে যাব। তো আজকের রিভিউ মিটিংয়ে সিদ্ধান্ত হবে, আলোচনা হবে গত ফিনান্সিয়াল ইয়ারে আমাদের কতটা অ্যাচিভমেন্ট হয়েছে, আমাদের কোন কোন জায়গাতে আমাদের ঘাটতি ছিল, এর বাইরেও রাজ্যে মাছের যে চাহিদা যেটা রয়েছে সেটা পূরণ করতে আমরা কতটা সচেষ্ট হয়েছি, আরও কতটা ঘাটতি রয়েছে, এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে। তার সাথে সাথে পুরো বছরে আমরা বিভিন্ন সাব ডিভিশন, ডিস্ট্রিক্টে কিংবা ব্লক লেভেলে যে সমস্ত ফান্ড দিয়েছি, টাকা আমরা প্রদান করেছিলাম, সেটা কীভাবে তারা ইউটিলাইজ করেছেন, কোথাও আনস্পেন্ড আছে কিনা, না কী কারণে সেটা আনস্পেন্ড থাকলো, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দিনভর আলোচনা হবে। আজকের এই রিভিউ মিটিং সম্পূর্ণ অফিসিয়াল মিটিং দেখতে হবে। তবে এটা ঠিক আমাদের প্রোডাকশন অনেকটা ইনক্রিজড হয়েছে। লাইক গত বছর যেটা, এর আগের বছর যেটা আমাদের ছিল ধরুন 85,000 মেট্রিক টন, সেটা বেড়ে পরবর্তী সময় হয়েছিল 89। বর্তমানে আমাদের এটা 94 উপরে কিন্তু আমাদের প্রোডাকশন হয়েছে। এর মূল কারণ হচ্ছে আমরা কিন্তু ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন স্কিম, যেমন আমাদের স্টেট ফান্ডেড স্কিম যেগুলি আছে, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম যেমন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, এই দুইটা স্কিমের আওতায় কিন্তু রাজ্যে অনেকগুলি পুকুর আমরা নির্মাণ করেছি, নতুন পুকুর খনন করা হয়েছে, পরিত্যক্ত জলাশয় যেগুলি ছিল সেগুলি সংস্কার করা হয়েছে। স্বাভাবিক কারণে কিন্তু জলাশয়ের এরিয়াটা বৃদ্ধি পেয়েছে, মাছ চাষও স্বাভাবিক কারণে সেখানে বৃদ্ধি হবে বা প্রোডাকশনটা বাড়বে।